না স্যার, রাইটিং টেক্সট 2 তো লিখতে পারি, কিন্তু স্যার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে যখন স্যার মানে আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, ও, তখন স্যার সবকিছুর কি মানে মনে করেন যে ফোকাসিং অন দা জব, হ্যাঁ। তাহলে স্যার মানে এটা সব সব সময় কি মানে জবের জন্য ফোকাস করার জন্য মানে আইএনজি থাকলে কি করার জন্য বা জন্য এরকম ইউজ হয় নাকি অন্য কোনো আচ্ছা, মিনিং হয়? আচ্ছা, কনফিউশনের জন্য, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আপনাকে লিখে দেখায়। Wait, সবসময় ওই জন্য হয় না। উম, যেমন ধরেন আপনি বললেন, আপনি কিছু বলতে থাকেন, আমি কয়েকটা লিখি, গেটিং জব নাকি যেন বলেন, গেটিং জব। জি স্যার। তো এইটা আমি একটু বড় স্যার করে। এখন কি মানে জব পাওয়ার জন্য এরকম ইউজ হয় সব না, সময়? এটার জন্য না, না, মিনিং চেঞ্জ হবে এক একবার এক একটা। আপনাকে যদি আমি দেখেন, যেমন গেটিং জব, হ্যাঁ, এটা কিন্তু জব পেয়ে, হ্যাঁ স্যার। এটা পাওয়ার জন্য না। কিন্তু আপনি যেটা বলছেন সেটা আবার কি জানেন, ওই যে জব কি যেন বললেন আপনি, আপনার সমস্যাগুলো বলতে থাকেন, আমি লিখতে থাকি, এটা বলতে স্যার পারেন। আমি বলছি যে জব পাওয়ার জন্য। তাহলে এই যে এখানে এমন হবে, তাহলে ফর গেটিং আ জব, জব পাওয়ার জন্য, তখন এটা হয়ে যাবে। আবার আর একটা আপনি যদি এটা বলেন, তখন আবার নামটা একটু চেঞ্জ হবে, মানে কাছাকাছি থাকে। টু গেট আ জব, তিনটা যদি একটু খেয়াল করেন, নাম্বার ওয়ান, নাম্বার টু, কারণ আপনার যেহেতু হয়ে গেছে, তাহলে আপনার এটা মুখস্থ করার দরকার নেই, এগুলো বলে দিই। আর সেন্টেন্স দেখেন, দেখেন নাম্বার ওয়ান গেটিং এ জব মানে কি, জব পেয়ে। গেটিং এ জব, আপনার নামটা দিলাম, নাজমুল জাস্ট বিকেম হ্যাপি। দেখেন, গেটিং আ জব, নাজমুল জাস্ট বিকেম আ হ্যাপি, মানে জব পেয়ে নাজমুল একদম খুশি হয়ে গেছিলেন। এবার আপনি যদি মনে করেন এটা চেঞ্জ করতে চান, সাপোজ এখানে এটা দুটো প্যাটার্ন ধরবে। আপনি যদি এখানে আসেন, আপনাকে আমি আগে দিলাম, এটা উঠে গেল। হুম, যে নাজমুল জাস্ট বিকেম হ্যাপি, নাজমুল একদম সুখী হয়ে গেল কেন, গেটিং আ জব, একটা জব পেয়ে। তখন এখানে দেখেন একটা কমা লাগবে না কিন্তু, জব পেয়ে নাজমুল খুশি হয়েছে। খুশি হয়ে গেছিল, পাস্ট টেন্সে দিয়েছে, লোক এট। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী চেঞ্জ করবেন। এবার আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ই নেই, এখানে কিন্তু কমাটা নেই আর, কিন্তু এখানে কিন্তু কমা আছে। কেন? মানে প্রথমে আপনি সেন্টেন্সটা শুরু করলে এইভাবে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে আপনি এটা কিন্তু ছোট্ট করে একটা কমা দিয়ে দেবেন। হুম, এটা একটু খেয়াল করবেন, ম্যানেজারটা কইছি। এমনটা। আপনি পরেরটা স্যার দেখুন। জি। আমি স্যার, ও, হ্যালো কাজ আছে? জি, জি, নাজমুল। স্যার, আমি একটু 5 মিনিটের জন্য স্যার মিটিং এ যাইতে আচ্ছা, হইব শুধু আচ্ছা ওখানে ঠিক আছে, স্যার। ওকে, 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 আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে যাইয়া শুধু বইলে আসতেছে যে আমি ক্লাস আচ্ছা ঠিক আছে, ওকে। করতেছি। আচ্ছা, শেষ। নোংরা। তোমার ইউটিউবে কয়টা ভিউজ হয়েছে বুঝো? সাবস্ক্রাইবার কি আগে, সাবস্ক্রাইব একজন, দেখা সবই দেখা যাবে আস্তে আস্তে। মিনিমাম কত লাগে, মিনিমাম হয়তো কজন লাগে, এই জন্য জানি না। ভিউজ কত হয়, খবর দেবেন। তাহলেই তো খুলতে হবে। নাম ঠিক আছে কিনা দেখি, নাম ঠিক লিখছো? নাম কই তোমার, ইউটিউবে যা।
ঠিক আছে। আচ্ছা আমাকে আচ্ছা অ্যাপোস্ট্রোফি ইউজটা আমাকে বোঝাও তো, তিন চারটা আছে ওগুলো বোঝাও। তিন চারটা অ্যাপোস্ট্রোফি আছে আমাকে একটু বোঝাও। হ্যাঁ তিন চারটা অ্যাপোস্ট্রোফি বোঝাও আছে একটু পরে। ক্লাস শেষে যায় একটু পরে, হ্যাঁ। তিনটা চারটা আছে বোঝানো হয়েছে। হ্যালো ইয়াং ম্যান, হোয়াটসঅ্যাপ? যত তাদের পড়ো। Look at this. ওকে। আচ্ছা যাদের টেমপ্লেট মানে যারা টাক্স টু লিখতে সমস্যা হচ্ছে তাদের জন্য এটা, যারা একদম পচা পারে তাদের জন্য একদম এখানে সব বানিয়ে দেওয়া আছে, কিচ্ছু লেখা লাগবে না, মাত্র দু একটা লাইন। আর যারা ভালো পারে তাদের জন্য হচ্ছে স্ট্রাকচার একটু ভিন্ন আর কি এইটা। হুম। এখন কার কোনটা দরকার একদম হচ্ছে আগে টেমপ্লেটটা বলে নি, পরে ওটা দেখাচ্ছি যারা ভালো তাদের জন্য। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস কমন টেমপ্লেট, যাদের লিখতে সত্যি অনেক সমস্যা পাচ্ছেই না তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা করা হয়েছে। Introduction. This affair is no doubt full of food or thought. Full of food for thought. A closer look reveals that this phenomenon possesses both pros and cons. এই pros and cons মানে সুবিধা এবং অসুবিধা। পুরো শেষ, কিছুই লিখতে হলো না আপনাকে। বোর্ডে অনেক কি করবেন, the bright sides are fortunately several. To begin with, it helps to develop society. A very few people can disagree that this practice leads to a disciplined and organized way of work and life. As a result, visible improvement takes place. Similarly, works, present or future, become easy and convenient. It is needless to say that the importance of specialization is becoming eminent in every sector of our daily life. Through this, we can achieve this goal easily. Furthermore, it assists in developing a person's mentality. Imagine someone becomes habituated with it. Therefore, that individual adapts it to his or her lifestyle and it becomes an integral part of his or her life. Integral মানে হচ্ছে একদম খুবই essential গুরুত্বপূর্ণ এমনটা। Surely, it then improves his or her thinking and behavior towards others. টেমপ্লেট কাকে বলে? Body 2. Unfortunately, it is not free from drawbacks as well. The most severe in this case is the detrimental influence it renders on the mind. Our life obviously is already complicated enough owing to the modernization of society. On top of it, this thing drives mind in such a path sometimes. It leads to some devastating ends. In addition, it is associated with some unwanted outcomes. Sometimes it creates an imbalance in the society that results in some mishaps. So, people related to it end up into bigger problem. Likewise, you will just use a third point here.
মানে একদম সবই তো হয়ে যাচ্ছে, দু একটা লাইন তাও নিজেকে একটু লিখতে হবে ওই প্রশ্নটাকে ফলো করে, যে প্রশ্নটা এখানে থাকবে। Something that is a result of this trend. It goes without saying, an increasing number of people from all walks of life are becoming victim of it. What is worse, turning back to regular life seems very difficult for most of them. Conclusion. In conclusion, there is no remedy for the ills and that are associated with it, and there is nothing that can uproot them overnight. So, the best that we can do is hang on to the positives while getting away from the negative attributes. এটা হচ্ছে কি 100% একদম বলতে পারেন অলমোস্ট টেমপ্লেট বলে, আপনার কোনো কাজই নেই। জাস্ট দু একটা সেন্টেন্স আপনি এখানে তো একটু বসিয়ে দিলেন, না হলে একদম পুরোপুরিটা কি হচ্ছে, আপনি 5.5 6 এর বেশি পাওয়া সম্ভব না। টেমপ্লেটে যারা ভালো মার্ক পেতে চান, আর এটাকে কেন্দ্র করে যখন হচ্ছে যারা একটু ভালো মার্ক পেতে চায় তাদের জন্য হচ্ছে পরবর্তী সলিউশনটা কোনটা, a bit hard to write, এইটা স্যাম্পল আনসার, কিন্তু আপনাকে অনেক কিছু লিখতে হবে। এখানে হয়তো 150 ওয়ার্ড পর্যন্ত দেওয়া আছে, আপনাকে 100 ওয়ার্ড লিখতে হবে। এবার হচ্ছে আপনি 7 আশা করতে পারেন, তার আগে না 6.5। আর ওটা হচ্ছে 5 5.5 6 ভালোবেসে দিতে পারে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যেটা একটু কঠিন। ইন্ট্রোডাকশন কেমন, সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে। সেন্টেন্স ওয়ান, শুধু মেন কথাটা বলে দেন প্রথম বাক্যে, মানে মেন টপিক যেটা আপনি প্রশ্নটা পড়ার পর। আর কিভাবে ইউজ করবেন, কেমনে কি ইউজ করবেন, কিছু সেন্টেন্স প্যাটার্ন এখানে দেওয়া আছে, সেটা আপনাকে ইউজ করতে হবে আপনার মতো করে। যেমন অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি এটা না না বলে আপনি এটার সাথে বলতে চান, ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যুস ইন মডার্ন সোসাইটি ইজ ওভার রিসেন্ট ডিকেডস। এইখানে হচ্ছে আপনার হচ্ছে প্রশ্নটা দিয়ে আপনাকে লিখতে হবে কি, তাহলে যিনি এক্সামিনার পড়ার পরে বুঝবে যে হ্যাঁ আপনি কিছু একটা করেছেন, মানে আপনি সেন্টেন্স প্যাটার্নটা বেশ ভালো লিখেছেন, আপনি আপনার মতো করে লিখেছেন। এটার উপর ডিপেন্ড করে হ্যাভ হ্যাজ হবে বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ পিপলস লাইফস। এটা হলো কি ফুল টেমপ্লেট না, আপনাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এই তো। আবার পরের লাইনটা বা ওই লাইনটাকে যদি আপনি অন্য কোনো ভাবে লিখতে চান, কি, ইন মডার্ন টাইমস দ্য ইস্যু অফ, ওই পয়েন্ট আউটটা আপনাকে করতে হবে। ইন মডার্ন টাইমস দ্য ইস্যু অফ, নাউন ফ্রেজ মানে আপনি পয়েন্টটাকে বলবেন, হ্যাজ বিকাম হাইলি কন্ট্রোভার্সিয়াল। আপনার যেটা ভালো লাগে, আপনার যে দুটো সেন্টেন্সে যেটা ভালো লাগে, আপনার যেটা একটু ভালো লাগে। হুম, এটা 1 মিনিট একটু থামবেন, একটা ফোন আসছে। যারা মাথা খাটিয়ে লিখবেন তাদের জন্য। এরপর দেয়ার আর দোজ হু সে, মানে এখানে কিছু লোক আছে যারা বলতে চায়। সেকেন্ড সেন্টেন্স যেটা আপনি একটু কন্ট্রাস্ট করবেন আর কি, এই আর কি, আর কিছুই না। কি কন্ট্রাস্ট করবেন, ওই টপিকের উপর ডিপেন্ড করে ওটা বলে দিবেন। হাউএভার আদার্স বিলিভ দ্যাট, এবার অন্যরা কি বলে, মানে কিছু লোক বলে এইটা, অন্যদিকে আবার কি বলে ওইটা। পরের লাইন, ঠিক আপনি এই লাইনটা থেকে যদি মনে করেন আমরা এই লাইনটা ভালো লাগে, নো প্রবলেম। ইট ইজ অফেন সেড দ্যাট, এটা প্রায় বলা হয়ে থাকে যে পক্ষে যারা বলে তাদেরটা বলবেন। হাউএভার আদার্স ফিল দ্যাট, স্যার এটা কি প্যারাফ্রেজের পরের পরের লাইন? হ্যাঁ পরের লাইন প্যারাফ্রেজে, জি জি, প্যারাফ্রেজের পরের লাইন, এক্স্যাক্টলি নাম্বার 2 সেন্টেন্স। মানে যারা পুরোপুরি টেমপ্লেটটা ফলো করতে চায় না তাদের জন্য হচ্ছে এইটা। আর পুরোপুরি যেটা ফলো করুন সেটা তো আগে বললাম। আপনি যদি ক্লাস ওটা মিস করতে থাকেন সমস্যা নেই, ওটা আমি ওটা আপলোড করে দিব, একদম ইজি। নাহলে আমি দেখাচ্ছি। ইট ইজ ওপেন সেড দ্যাট, আপনি আপনার ওই টপিকটা বলেন, সেকেন্ড লাইন যেটা আপনার এই দুটো যেটা পছন্দ সেটা দিবেন। হুম। এবার যেটা হলো কি নিজের বানানো কথা বলুন পরে 3 নম্বরটা। আর যেটা বলেছিলাম যদি কোনো কারণে আপনি বলতে না পারেন যে না, আমার ভালো লাগছে না, তাহলে আপনি সিম্পলি বলতে পারেন কি বোথ সাইডস উড বি ডিসকাসড ইন দিস এসে, তাহলে আপনি একটা প্যাসিভও দিয়ে দিলেন, ভালো লাগলো আর কি, এমনটা। বাকিটা আপনার ইচ্ছা। তারপরে দিস এসে উইল ডিসকাস দ্য পজিটিভ অ্যাসপেক্টস অ্যান্ড ড্রব্যাকস অফ দিস, আপনি আপনার কি দিলেন, অ্যান্ড প্রোভাইড মাই ওভারঅল ওপিনিয়ন। আপনি এটা না দিতে চাইলে আপনি আগের থেকে ওটা শেষ শেষ করে দিতে পারেন, তাও সমস্যা নেই। হুম।
অফ দিস আর্গুমেন্ট, ফেনোমেনন, ইস্যু, ট্রেন্ড, আপনার যেটা ভালো লাগে। ইস্যুটা একটা পশ ল্যাঙ্গুয়েজ, আপনি এটা দিতে পারেন, অ্যান্ড প্রোভাইড মাই ওভারঅল ওপিনিয়ন। ব্যাস, সুন্দর একটা কি হয়ে গেল, আপনার প্যারাফ্রেজ হয়ে গেল, মানে ইন্ট্রোডাকশন। সুপার। এবার বডি ওয়ান। বডি ওয়ানে কি করবেন? প্রথমটা টপিক সেন্টেন্স ওখানে যা দিয়েছে আপনাকে দেয়াই লাগবে। আপনি আপনার মতো করে প্রথমে, কিন্তু আপনি প্রথম লাইনটা লিখতে গিয়ে কি স্যার, করছেন? জি, স্যার ইন্ট্রোর মধ্যে একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার, মনে করেন ওভারঅল ওপিনিয়নের মধ্যে ইন্ট্রোর লাস্টের সেন্টেন্সটা, দিস এস টু ডিসকাস both and provide my overall opinion, স্যার এইটুকু শুধু দিব নাকি দিস এস টু ডিসকাস why I believe that, মানে যেই ইয়াটা মেইন, হ্যাঁ, আপনি ওইটা ওইটা পুরোটা লিখলে তো স্যার অনেক বড় হয়, হয়ে যায়। এটা বড় হয়ে দরকার না, হয় আই বিলিভ এটা বলার দরকার নেই, কারণ আপনি দুটো জিনিস তো করছেনই। এক্সপ্লেন করবো কোথায় এসে আমরা এখানে, প্যারাফ্রেজিং আমি জাস্ট বোঝাচ্ছি যে এই দুটো নিয়ে আলোচনা করবো, এটা বোঝাতে হবে। বাদ বাকি কাজ কিন্তু আমার বডি ওয়ানে আর বডি টু এ। নাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে লাইনগুলো, এমনি অলরেডি কিন্তু দেখেন বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, জি এতখানি তো স্যার। লাগবে না আমাদের, দুটো লাইন দিচ্ছে, যে লাইনটা আপনার পছন্দ সেটা দিয়ে দিন। এমন তাহলে বেশি বড় হয়ে যাবে, দরকার নেই রে। এই তো গেল। সেকেন্ড থার্ড সেন্টেন্সটা আপনি ওইভাবে দিয়ে দিলেন, আর যদি মনে চায় আপনি এটাও দিতে পারেন, এটা ছয় দিয়ে দিন। এর বডি অনেকে টপিক সেন্টেন্স একটা দিয়ে দিবেন। এবার টপিক সেন্টেন্স থেকে আপনাকে কি করতে হবে? এলাবোরেট করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, ফ্রম অ্যান ওভারঅল পার্সপেক্টিভ। আপনি ওই যে আমাদের সেন্টেন্সটা কি হয়, প্রথমে শুরু করতে অনেক দেরি হয়ে যায়, যে কি লিখবো, কি করবো না করবো বুঝছি না, কি দরকার আপনি মুখস্থই রাখবেন। তাহলে দেখেন ওয়ান, টু, থ্রি, ফোর, অনেকগুলো ওয়ার্ডস হয়ে যাচ্ছে। এবার দেয়ার ইজ, যদি একটা নিয়ে কথা বলেন দেয়ার ইজ, যদি একসঙ্গে বেশ কয়েকটা তুলনা করতে চান আর, এটা তো জানেনই। ওই বিষয়টা আপনি মেন পয়েন্টটা তুলে ধরবেন। টু কি অ্যাডভান্টেজেস, টু কি ডিসঅ্যাডভান্টেজেস অফ। আমরা প্রথমে তো ডিসঅ্যাডভান্টেজেস লিখবো না, তাহলে আমরা কি দেবো? টু কি অ্যাডভান্টেজেস। আপনি তিনটাও বলতে পারেন, দুটো বললেই মোটামুটি হয়ে যায়। কারণ আমাদের টার্গেট কি 90 to 100 ওয়ার্ডস বডি ওয়ানে, আর বডি টু এ সেম। আর আগে পরে দিলে 250 ওয়ার্ড এমনি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এট দ্য নাম্বার অফ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ, এখন ডিসঅ্যাডভান্টেজেস তো আমরা লিখবো না, তাহলে দ্য নাম্বার অফ অ্যাডভান্টেজেস, তারপরে দা নাম্বার অফ অ্যাডভান্টেজেস। আমরা কিন্তু জানি এখানে একটা ভুল করে থাকি, দেখেন আ নাম্বার অফ এন্ড দা নাম্বার অফ, এটা কিন্তু দুটো পার্থক্য আছে, ইজ হবে না আর হবে। যদি বলি দা নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে কিন্তু কি হবে? ইজ হবে। আর যদি বলি আ নাম্বার অফ স্টুডেন্টস, টিচার্স, পলিটিশিয়ানস, কি আসবে আমি তো জানি না, এটা বললেই তখন কি হয়ে যাবে? আর হয়ে যাবে। এই দুটো রুলস আপনাকে একটু মনে রাখতে হবে, আমরা লিখতে গিয়ে ভুল করি। এবার পরবর্তী সেন্টেন্স যেটা দিবেন আইডিয়া, মানে আপনি তো প্রথমে মেন আইডিয়াটা বললেনই, মানে যেটা টপিক সেন্টেন্স। এবার কি আইডিয়া সেন্টেন্সটা কি দেবেন? অন ফর ইচ আইডিয়া একটা করে আপনি কি আইডিয়া দিয়ে দেবেন। একটা হচ্ছে সুবিধা, তার একটা সুবিধা, একটা প্ল্যান। ব্যাস। তাহলে পারহ্যাপস দ্য মেন অ্যাডভান্টেজ অফ, সম্ভবত প্রধান উপকারিতা হলো, বেনিফিটটা হলো ইজ। এবার ওখানে যেটা পয়েন্ট আউট আপনার প্রশ্ন দিয়ে আছে, এবার নাউন ফ্রেজ বলেন, দ্যাট দিয়ে বলেন, হুইচ হোয়াট, যেটা আমরা শিখেছি এর আগে, সাবজেক্ট ভার্ব দিয়ে আমি সেন্টেন্সটা শেষ করবো। তাহলে এক্সামিনার দেখার পরে ভাববে যে না, উনি তো একদম কপি করে নাই, বেশ উনি এই টপিকটা সাজিয়ে লিখছে, দ্যাটস গুড। কিন্তু এর মাঝে যে আপনি যে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, আপনি 6-7টা ওয়ার্ড কিন্তু আগে মুখস্থ হয়ে আছে, এবং সেন্টেন্স প্যাটার্নটা অনেক সুন্দর, আপনি কমপ্লেক্স বানাই দিয়েছেন, খুব মজার না? এভাবে। তারপরে কি হলো? ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস অফ দিস ইজ, তাহলে আপনি গেলেন ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস অফ দিস ইজ। আপনি এই পর্যন্ত মুখস্থ করে রাখলেন, তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, এখন 8টা ওয়ার্ড হয়ে গেল আপনার। জাস্ট এটুকু মুখস্থ করে রাখলেন, তাহলে আপনার সময়টা অপচয় হলো না, অপচয় হলো না। আরামসে আপনি জাস্ট এখানে চিন্তা করবেন টপিকটা নিয়ে কি বলছে, একটা লাইন বলে দেবেন ছোট্ট করে অ্যাটাচ করে, ব্যাস শেষ। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস অফ দিস ইজ, মানে সব থেকে একদম স্যারের স্যারের নাম্বার অফ স্টুডেন্ট এর পরে কি হয় না আর হয়, প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? আচ্ছা, দ্য নাম্বার অফ স্টুডেন্ট যদি বলেন, দ্য নাম্বার অফ স্টুডেন্ট সংখ্যাটি, তাহলে ইজ হবে, এই দা থাকলে ইজ হবে। আর আ নাম্বার অফ স্টুডেন্টস বলেন, টিচার্স বলেন, পলিটিশিয়ানস বলেন, তখন কি হবে? এটা আর হয়ে যাবে। এইটা একটু মনে রাখতে হবে, একবার এটা ইউজ করবেন, একবার এটা ইউজ করবেন। এটা একটা সুন্দর একটা ফ্রেজ, ঠিক আছে? কিন্তু এটা ইউজ করতে গিয়ে অনেকে ভুল করে দেয়, মনে থাকে না। মনে রাখবেন দা হলে সংখ্যাটি ইজ, আর আ নাম্বার অফ টিচার্স, পলিটিশিয়ানস, যাই বলেন, এখানে প্লুরাল হবে, কিন্তু এখানে
এটাও প্লুরাল হবে। আর এখানে প্লুরাল থাকা সত্ত্বেও হবে না, কারণ এই যে দা নাম্বার অফ, সংখ্যাটি ইজ, এটুকু জাস্ট মনে রাখবেন। ওকে, এরপরে যখন পরবর্তী একটা কথা বলতে যাচ্ছেন আপনি, আ ফার্দার পয়েন্ট ইন ফেভার অফ, যেহেতু আমরা এগেনস্টে যাচ্ছি না এখন, কারণ আমরা কি পার্ট ওয়ানে আছি, আমরা এগেনস্টে কথা বলবো না। আ ফার্দার পয়েন্ট ইন ফেভার অফ, এই টপিকটা নিয়ে বলে দিবেন ইজ দ্যাট সামথিং। তাহলে আমাদের এখানে অনেকগুলো কি হলো, মুখস্থ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। আপনি জাস্ট কয়টা ওয়ার্ড ওখান থেকে লিখে দেবেন কোশ্চেন থেকে। এবার সেকেন্ডলি, ফার্দার মোর, ইন অ্যাডিশন, আপনার যেটা ভালো লাগে, আপনি যদি প্রথমে ফার্দার মোর দেন তাহলে পরেরটা দেবেন ইন অ্যাডিশন, প্রথমে যদি ইন অ্যাডিশন দেন পরে একটা দেবেন, মানে এইভাবে আর কি। আর এই যে ইটিসি না বলে কি হবে, অ্যান্ড সো ওয়ান, আমরা ইটিসি বলি না, এক্সেট্রা, এটাকে বলে অ্যান্ড সো ওয়ান। ওর বলতে পারেন অ্যান্ড সো ফোর্থ, আর একটা আছে অ্যান্ড সো ফোর্থ, FORTH, মানে একটা পশ ল্যাঙ্গুয়েজ আর কি। অ্যান্ড সো ওয়ান, এক্সেট্রা, অ্যান্ড সো ফোর্থ। হুম, অ্যান্ড সো ফোর্থ, এটাও দিলেন, এটা জেনে রাখলেন আর কি, ভালো লাগে। এবার সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দিয়ে দিলেন টু এক্সপ্যান্ড ইউর আইডিয়াস, আপনি আপনার মতো করে কথা বলে দিলেন। এবার এই ফর এক্সাম্পলের জন্য শুধু আমরা কি করি, ফর এক্সাম্পলই বলি, এটা বলবো না, এটা এটা যদি একবার বলি বাদ, এটা আর দিব না, তখন দেবো কি ফর ইনস্ট্যান্স। যদি এটাও হয়ে যায় তখন আর গুড ইলাস্ট্রেশন অফ দিস ইজ দ্যাট, এটা দিতে পারেন। আবার দিতে পারেন কি সাচ অ্যাজ, হুম, সাচ অ্যাজ দিতে পারেন, অ্যাজ দিতে পারেন, এমন আর কি, মানে এক্সাম্পলই যেন আমরা বারবার না দিই। এবারে কিন্তু দেখবেন একটা সেন্টেন্স কোনোভাবে কন্ডিশনাল ইউজ করা যায় কিনা। আর বলেছিলাম পশ ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমরা ইফ না বলে আমাদের টার্গেট থাকবে কি হোয়েন দিয়ে, সিন্স দিয়ে, অ্যাজ দিয়ে আমরা একটা বাক্য লেখার চেষ্টা করি। হুম, আর এই বাক্যগুলো কন্ডিশনাল আপনার শেখানো হয়েছে ওই যে আইএলটিএস এর বেসিক ক্লাস যেগুলো নেই, সেই ভিডিওটা ওখানে দেওয়া আছে। আমি আবার ওটা ওটা নিয়ে ক্লাস নিবার কয়েকদিন পরে, ওটার আবার ভিডিও করা হয়নি, ওই যে কন্ডিশনালস এর এক্সেপশন গুলো নিয়ে, যেটা আপনাদের পড়ানো শেষ, ওটা ক্লাস নিয়েছি কিন্তু ভিডিও করি নাই। হুম, তা আমরা ইফটা সচরাচর না লিখে আমরা টার্গেট নিব এগুলো দিয়ে লেখা। এবং সাথে হচ্ছে কি ইনভার্সন, ইনভার্সনটা দেখেছিলাম, অনেকে পেরেছিলেন, অনেকে পারে নাই, যারা পারে নাই ওটা ইউজ করার দরকারই নাই। আর পারলে একটা মুখস্থ করে রাখলেন, আর যারা মোটামুটি পারছে ইনভার্সন ইউজ করবে। হ্যাঁ, বডি টু, আপনি বডি টু যদি আসেন, আপনার আবার ওই যে বসে থাকা লাগছে না, টপিক সেন্টেন্সটা লিখে দিলেন, ডিসপাইট দিস আর্গুমেন্টস দেয়ার আর অলসো ভেরিয়াস ডিসঅ্যাডভান্টেজেস টু, ওই টপিক, মানে আপনার প্রশ্নটা, কোয়েশ্চেন, আপনি খেয়াল করে দেখেন কতগুলো ওয়ার্ডস আপনি লিখে ফেলেছেন, 1 2 3 4 5 6 7 8 9, আপনি 9টা ওয়ার্ড আগে থেকেই আপনি জেনে গেছেন। আর আপনি যখনই মনে রাখবেন বডি টু বডি ওয়ান এর প্রথম সেন্টেন্সটা আপনি মুখস্থ করে রেখেছেন, তার মানে কি এখানে আপনার 4 থেকে 5 মিনিট সেভ হয়ে গেল। এটা অনেকে স্টুডেন্ট করে কি 3 to 4 ইভেন 5 মিনিট নষ্ট করে, তো শুরু করবো কিভাবে বডি টু, এটাই বুঝতে পারে না। এর জন্য বলি যারা ব্রিলিয়ান্ট মোটামুটি তারাও এই ধরনের লাইনগুলো একটু মুখস্থ রাখবে, যেমন ডিসপাইট দিস আর্গুমেন্টস দেয়ার আর অলসো ভেরিয়াস ডিসঅ্যাডভান্টেজেস টু, ওই কোশ্চেনে যেটা দেওয়া আছে। এখন আপনি চাইলে কি করতে পারেন, যারা আরো ভালো জানেন আপনি এটা চেঞ্জ করতে পারেন, ওই যে ইনস্পাইট অফ হ্যাভিং, in spite of having some advantages it has also disadvantages, আপনি এভাবে দিতে পারেন। despite these arguments many people feel that, আপনি যদি এই লাইনটা পছন্দ করেন ওটার পরিবর্তে আপনি এটাও দিতে পারেন, যে অনেক লোক এগুলো আর্গুমেন্ট করে, তারপরে কিছু লোক মনে করে যে কি পজিটিভটা দিয়ে দিলেন, হ্যাজ নেগেটিভ অ্যাসপেক্টস, ওদের হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্টস, সামথিং উইথ আ টপিক ফর আ নাম্বার অফ রিজনস। আর এই যে আ নাম্বার অফ রিজনস, এটা খেয়াল রাখতে হবে, এখানে এস লাগবে। a number of reasons, the number of reasons, many reasons, several number of reasons, এক একবার এক একটা দিবেন, few reasons, numerous reasons, আপনাদের এগুলো সব মুখস্থ হয়ে গেছে। এবার আইডিয়া সেন্টেন্সেস কি হবে, ওয়ান ফর ইস আইডিয়া, এবার কি দিলেন ডিসঅ্যাডভান্টেজেস 1 2 ফ্রম ইউর প্ল্যানিং, আপনি আপনার মতো একটা বসিয়ে দিবেন ওইটা সম্পর্কে। যে পারহ্যাপস দ্য মেন অ্যাডভান্টেজ অফ, এর আগে আপনি দিয়েছেন এটা, এই লাইনটার এর আগে কিন্তু মুখস্থ করেছেন, তাহলে আপনি কি করবেন, এই লাইনটা এখানে এমন দিবেন না।
আপনি চেঞ্জ করে দেবেন, যে পারহ্যাপস না দিয়ে আপনি কি দিলেন, জাস্ট সিম্পলি এখান থেকে বলতে পারেন দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস অফ, যেহেতু এর আগে পারহ্যাপসটা দিয়েছেন দরকার নাই। হুম, এমনটা একটু আগে পরে চেঞ্জ করে দেবেন। তারপরে সামথিং নাউন ফ্রেজ, মানে কোশ্চেন থেকে নিয়ে ওটা দিয়ে দিবেন, ভার্ব দিয়ে শেষ করলেন। আবার ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস অফ দিস ইজ, এটাও ওখানে ছিল, আপনি ওটা দিবেন না, সিম্পলি বলতে পারেন দ্য ওভিয়াস ডিমেরিট ইজ, আপনি এখানে দিতে পারেন দ্য ওভিয়াস ডিমেরিট ইজ, একটু জাস্ট চেঞ্জ করে দেন। আর ফার্দার পয়েন্ট ইন ফেভার অফ, এটা তো ফেভার অফ না, আপনি দিবেন কি আর ফার্দার পয়েন্ট ইজ ইন এগেনস্ট, দ্য ফার্দার পয়েন্ট এগেনস্ট সামথিং ইজ দ্যাট, কোনটা নেগেটিভ ওই কোশ্চেন থেকে আপনি এটা বলে দেবেন, হয়ে গেল। এইভাবে কি করলে আরো কয়েকটা পয়েন্ট যখন দিবেন তখন আপনি অধিকাংশ বলবেন, এর আগে যদি ফার্দার মোর বলে থাকেন তাহলে এটা আপনি অফ রাখবেন, ইন অ্যাডিশন টু বললে বাদ রাখবেন, জাস্ট সেকেন্ডলি আপনি বলতে পারেন, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এটা একটা পশ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ মোরটা আমরা এড়িয়ে চলবো। এবার আপনি কি, স্যার বডি ওয়ান এবং বডি টু দুইটার মধ্যে স্যার কয়টা সেন্টেন্স ইউজ করবো? কয়টা সেন্টেন্স ইউজ করবেন এটা তো আসলে এমন না, আপনি ধরেন যদি মনে করেন 4 থেকে 5টা সেন্টেন্স শেষ করতে পারেন খুবই ভালো। আর যদি মনে করেন না, আমি বলছি কি আপনি 90 দুইটা। টু 100 ওয়ার্ডস, এটা হচ্ছে আমাদের টার্গেট। কেস হচ্ছে কি জানেন, যদি আপনি মনে করেন 7 পেতে চান, তাহলে আপনার টার্গেট নিতে হবে কি 13 থেকে 15টা লাইনে শেষ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু অনেক সময় কিন্তু কি হয়, বড় সেন্টেন্স করতে গিয়ে আপনারা ভুল করে ফেলছেন। এই জন্য আমি বলছি না, ঠিক আছে 15টা আপনি 17টা করলেন, এর যত কমে করা যায়। তাহলে সে তুলনায় কি হলো, প্রথমে দুটো দুটো চারটা, আর এখানে কি হলো, আপনি এখানে চারটা চারটা আটটা, তাহলে আপনি টার্গেট নিলেন কি হলো, বডি টু এর 4টা লাইন, বডি ওয়ানের 4টা লাইন, আর বডি টু এর 4টা লাইন। এভাবে যদি লিখতে পারেন দ্যাটস গ্রেট। সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পাউন্ডে যদি লিখতে পারেন, যেটা আমরা ক্লাসে করেছিলাম, নাহলে সেটা নিয়ে আমি আবার ক্লাস নিলাম প্রয়োজনে। হুম, ওই যে একসাথে 30টা ওয়ার্ড কিভাবে লেখা যায়, মানে একটা লাইনে, হ্যাঁ 25টা 30টা একই লাইনে, হ্যাঁ এবং 40টাও তো দেখিয়েছি, মনে আছে কিনা জানি না, একই লাইনে যদি পারেন তাহলে তো হয়ে গেল, তাহলে তো আপনার 12 লাইনই হয়ে যাচ্ছে এসে। কিন্তু ওই যে ওটা দেখাতে গিয়ে কি হলো, অনেকে সব ভুল করে ফেলছে বেশি বড় লিখতে গিয়ে। পরে আমি বললাম কি যে 25 থেকে 30টার মধ্যেই থাকা আপাতত, এই সরি 22 টু 25 এর মধ্যেই থাক, এগুলিতে কম ভুল হচ্ছে, তাহলে আপনি ওটা প্র্যাকটিস করতে পারেন। যারা একটু ভালো আমি চাই তারা এটাই প্র্যাকটিস করুন, 30 টু 40। হ্যাঁ, এবার আপনি আপনার আইডিয়াটা এক্সপ্যান্ড করবেন। ফর এক্সাম্পল কজ, হ্যাঁ দিস ইজ বিকজ, ইফেক্ট, অ্যাজ এ রেজাল্ট, এই জিনিসগুলো আপনার যেটা যেটা পছন্দ মুখস্থ রাখবেন, কিন্তু একই জিনিস বারবার দেওয়া যাবে না, এটুকু একটু খেয়াল রাখতে হবে আপনাকে। হুম। আর যেটা বলেছিলাম, দু একটা কি করতে হবে, কম্পারেটিভ ইউজ করতে হবে, আপনাদের কম্পারেটিভ শেখানো হয়েছে, দু একটা কি ইউজ করতে হবে, যেটা কিছুক্ষণ আগে বললাম, ওই যে ইফ এর পরিবর্তে হোয়েন, সিন্স, যেটা ইনভার্সন, এগুলো একটু ইউজ করার চেষ্টা করবেন। একটা নট অনলি বাট অলসো, যেটা দিয়ে সেটা শেখানো হয়েছে দিয়ে দিলেন। আপনি হোয়ার দিয়ে দিতে পারেন, হোয়ার অ্যাজ, হোয়াইল, অন দি আদার হ্যান্ড, তাহলে কি বডি টুটা, বডি অনেক থেকে আরো একটু মানে ভালো হলো, মানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল আর কি। আনলাইক ইন দ্য ফার্স্ট পিপল টুডে সামথিং, এটা কম্পারিজন করে দিলেন। কন্ডিশনালস ইন ডিফারেন্ট ওয়েজ, স্পেশাল ইনভার্সন ইউজ করলেন, হোয়েন, সিন্স, পারলে ইনভার্সন করে দিলেন, এই তো শেষ। ভেরিয়েশন আপনি ধরেন 23 মার্ক বা 24 25 পেয়ে গেলেন, কিন্তু ভেরিয়েশনটা যদি ঠিক থাকে যেভাবে দেখালাম। কনক্লুশনটা কি হবে, আপনার 2 লাইন্সের টার্গেট নেবেন, যেন এর বেশি না হয়। তার কনক্লুশনের বিষয়টা কি বলেছিলাম, ইন্ট্রোতে যা লিখেছিলেন সেটাই হচ্ছে রিপ্যারাফ্রেজ। হ্যাঁ, ইউজ অনলি ইফ ইউ নিড সাম মোর ওয়ার্ডস, তার আগে বেশি ওয়ার্ড লেখার দরকার নেই। যদি আপনার দরকার হয় যে না, আমার তো ওয়ার্ড একদম কমে গেছে, তাহলে আপনি একটু বেশি লিখলেন আর একটা লাইন, নাহলে দরকার নাই। সিম্পলি লিখতে পারেন, ইন কনক্লুশন ইট মাস্ট বি সেড দ্যাট, ওই টপিক সম্পর্কে, হ্যাজ ক্লিয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। যদি দেখেন যে ওখানে প্রায় 250 ওয়ার্ড প্লাস হয়ে গেছে, তাহলে আপনি এত বড় লেখার দরকার নাই, একটু দিলে হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন আরেকটু দরকার, ইন কনক্লুশন
দিস ইজ সামথিং, ওইটা টপিক নিয়ে, a topic which raises some important questions in temporary contemporary life। আপনার যে লাইনটা পছন্দ আর কি, অনেকগুলো দেয়া আছে। হুম, which is very relevant to contemporary life, আপনার যেটা ভালো লাগে। Ultimately, as with many topics, there are both positives and negatives। আর যদি মনে করেন না আমার আরো লাগবে, আপনি তাহলে কি দেন, লাস্টে আপনি আর একটা লাইন দিয়ে দিন, জাস্ট সে হোয়াট ইউ থিঙ্ক, এটা আপনি আপনার মতামত একটা দিয়ে দিন। ডিসপাইট আর্গুমেন্টস টু দ্য কন্ট্রারি, আই ফিল দ্যাট, আপনি কি মনে করেন আপনি আপনার মতামতটা দিয়ে দিবেন ওই কোশ্চেন অনুযায়ী। শেষ। সেকেন্ড লাইন। আর যদি মনে করেন না বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনার দরকার নেই, হয়ে গেল। এই ছোট্ট লাইনটা দিবেন, এটাও না দিয়ে জাস্ট খালি আপনি আহ এই ছোট এই লাইনটা দিলেন আর এটা দিয়ে দিলেন। আর যদি দেখেন যে না আমার বেশি ওয়ার্ড লাগবে, তাহলে আপনি এইটা বা এটাতে যেতে পারেন। Simply my personal view is that, or if we look at both sides of the argument, it is clear that, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, যদি দেখেন যে আপনার বেশি ওয়ার্ডস লাগবে, আর যদি মনে করেন না লাগবে না, যদি মনে করেন যে না বেশি ওয়ার্ড লাগবে না, তাহলে কি হবে, আপনার দরকার নেই, আগেরটাই দিয়ে দিলেন। একদম এখানে আপনার কিছুই লেখার নাই, জাস্ট ওই টপিকটার নাম বলে দিলেন, আল্লাহ হাফেজ। পরে সহজটা। আর যদি মনে করেন না বেশি লাগবে, তাহলে এই যে এইটা। আর যদি মনে করেন না আমার আরো লাগবে সেই অমুক তমুক, অল থিংস কনসিডার্ড, ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, আপনাকে আর কোনো কিছুই লেখা লাগলো না যে স্যার আমার আর ভালো লাগছে না, তাহলে ওই লাইনটার সাথে পরের লাইনটা এটা লিখে দেবেন, একদম নাটক শেষ। মাঝে আপনাকে কিছু বসানোও লাগলো না। আর যদি বলেন আমি একটু ভাব নিচ্ছি, একটু নেই, হ্যাভিং কনসিডার্ড বোথ সাইডস অফ দি ইস্যু, আই উড আর্গুই, ওই টপিকটা নিয়ে আপনি লিখে দেবেন। এটা বেস্ট ওয়ে। আর এটা হলো কি, যদি কোনো কারণে ভুলে যান, আপনি পুরো লাইনটাই দিয়ে দিলেন, মানে লাইনটা এইভাবে সাজানো আছে। হুম। আর লাস্ট সেন্টেন্স অপশনাল, ওটা আপনার দেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন দিবেন, ইটস ওকে। যদি দেখবেন যে না, আমার ওয়ার্ডস মোটামুটি মিলছে না, হয়ে গেল। এই হলো কি, যারা একটু ভালো পারেন তাদের জন্য টেমপ্লেট এইটা। আপনাকে কয়েকটা এসে লিখলেই মোটামুটি আপনি চলে আসবে, এটাকে সামনে রাখলেন, পিডিএফ তো দেয়া আছে আপনাদের সামনে, রেখে একটু জাস্ট লিখলেন আর কি, দেখবেন যে আপনি বেশ ভালোই পেরে যাচ্ছে। আর যারা একদম কিছু পারে না, তাদের জন্য কোনটা, এইটা দেখালাম, যে আপনার কোনো কাজ নেই, জাস্ট খালি পাগলের মতো লিখে চলে আসবেন মুখস্থ করে, লাইক এ প্যারট। আমি বলছি প্যারট কি হবে, যে মনে করছে আমার দ্বারা কোনোভাবে হচ্ছে না, প্র্যাকটিস করার পরেও কিন্তু খুবই তাড়াহুড়া, আমি যদিও এটার পক্ষে না, কখনো এটার পক্ষে না আমি, কিন্তু স্টুডেন্ট বলছে স্যার তাও আপনি দেন, এই জন্য এটা দেওয়া, আপনার দেন কিছুই নাই, জাস্ট আপনি মুখস্থ করবেন, ওখানে গিয়ে লিখে দেবেন, দুই একটা লাইন হাবি জাবি লিখে দেবেন, কনক্লুশন সম্পূর্ণ কিছুই নাই, আপনার কোনো কাজই নাই, যা আছে তাই দিয়ে দিলেন, পরীক্ষা শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এমন। আপনার আর কিছু নাই এখানে, এটা হলো শেষ হয়ে গেল। এটা হচ্ছে টেমপ্লেট, একদম যারা কিছু পারে না। আর যারা ভালো পারে তাদের জন্য পরেরটা। হুম, এই তো।